নমস্কার দর্শক বন্ধুরা, রাজ্যের অন্নদাতা কৃষকদের জন্য এই মুহূর্তে চলে এলো সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত সুখবর। আপনিও কি একজন কৃষক? পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা জানি যে চাষের কাজ শুরু করার আগে হাতে নগদ টাকার কতটা প্রয়োজন হয়, বিশেষ করে খরিফ মরশুমের শুরুতে বীজ, সার বা অন্যান্য কৃষি সরঞ্জামের জন্য এই কৃষক বন্ধুর টাকাটা অনেক পরিবারের কাছে একটা বড় ভরসা। আর সেই কথা মাথায় রেখেই 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং কারা আগে টাকা পাবেন, সেই সমস্ত এক্সক্লুসিভ আপডেট আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা মিস করলে আপনার টাকা পেতে দেরি হতে পারে কিংবা মিস হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। মূল আপডেটে যাওয়ার আগে চলুন একটু দেখে নিই যে এই প্রকল্প আমাদের কৃষকদের জীবনে কতটা প্রভাব ফেলেছে। কেননা 2019 সালের 1 জানুয়ারি রাজ্য সরকারের উদ্যোগে যখন এই কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয়, তখন কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 এবং সর্বনিম্ন 2,000 টাকা পেতেন। কিন্তু সময় পাল্টাচ্ছে, পাল্লা দিয়ে বেড়েছে কৃষিকাজের খরচ। এই বাস্তবতাকে উপলব্ধি করেই 2021 সালের 17 জুন এই প্রকল্পের নতুন রূপ আমাদের সামনে আসে। বর্তমানে আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি টাকা পান। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে মোট 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারাও কিন্তু নিরাশ হন না, কেননা তাদের জন্য বরাদ্দ রয়েছে বছরে মোট 4,000 টাকা। এই টাকা খরিফ এবং রবি এই দুটি মরশুমে সমান 2 ভাগে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় এবং এটা কিন্তু ধাপে ধাপে পাঠানো হয়। অনেক জেলায় কিন্তু টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদাহ, ঠিক আছে, এবং অন্যান্য আরো জেলায় কিন্তু উত্তর 24 পরগনা, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাতে কিন্তু প্রথম কিস্তিতে প্রথম লটেই কিন্তু ওনারা টাকা পেয়ে গিয়েছেন এবং আপনি কবে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। তাছাড়া তবে শুধু আর্থিক সাহায্যই নয়, এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো এর জীবন বীমা সুবিধা। সেটা কি? 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক দুর্ভাগ্যবশত মারা গেলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। সেই শোক স্তব্ধ পরিবারের কাছে একটা বিশাল বড় আর্থিক নিরাপত্তা। এবার আসা যাক আপনাদের সবচেয়ে বড় প্রশ্নের উত্তরে, যেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে। সো বন্ধুরা, আমরা যদি গত কয়েক বছরের দিকে নজর দিই তাহলে দেখব যে এই টাকা দেওয়ার সময়টা কিন্তু প্রতি বছর এক থাকে না। যেমন ধরুন 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুনে, ঠিক আছে, এবং 2022 সালে দেওয়া হয় 27 জুন, এবং তারপর দেখা যায় 2024 এবং 25-এ, ঠিক আছে, 25 সালে যথাক্রমে 12 জুন এবং 29 জুলাই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। কিন্তু 2023 সালের কথা আপনাদের মনে আছে তো, যে সেবার পঞ্চায়েত নির্বাচনের কারণে অনেক আগেই কিন্তু অর্থাৎ 26 এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল। আর ঠিক সেই ইতিহাসই কিন্তু এবার পুনরাবৃত্তি হতে চলেছে। আপনারা সকলেই জানেন যে চলতি 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, ঠিক আছে। তাই গত 15 মার্চ ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী 23 এবং 29 এপ্রিল রাজ্য জুড়ে নির্বাচন। আর সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তা শুনলে আপনাদের মুখে হাসি ফুটতে বাধ্য, কেননা প্রশাসনিক বিভিন্ন সূত্র এবং সমীক্ষা বলছে যে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে এবং টার্গেট রাখা হয়েছে যে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা পৌঁছে দেওয়ার। এবার অনেকেই বলবেন যে খবর তো বুঝলাম, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো? সো বন্ধুরা, এর জন্য আপনাদের কৃষক বন্ধু
পোর্টালের স্ট্যাটাস চেক করতে হবে। সেটা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ব্লক অফিসগুলোতে অফিসিয়াল টাকা ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা যদি এখন তাছাড়া এই যে বললাম মুর্শিদাবাদ, মালদহ, ঠিক আছে, আরো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে কিন্তু সর্বপ্রথমে কিন্তু টাকা পাঠানো হয়, ঠিক আছে। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি কি এই কৃষক বন্ধুর টাকা কি পেয়েছেন নাকি পাননি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। এবং কিছু যদি ভুল থাকে তো অবশ্যই সেটাও কিন্তু জানাবেন। অবশ্যই কিন্তু আমরা কমেন্টে পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তার সঠিক সলিউশন কিন্তু অবশ্যই জানিয়ে দেব, ঠিক আছে। আর তাছাড়া আপনারা যদি এখন পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করেন দেখবেন যে অনেকেরই ট্রানজ্যাকশন স্ট্যাটাস বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু ভয় পাবেন না, এটা হলো টাকা ঢোকার প্রথম ধাপ। এর মানে হলো যে আপনার আগের বারের তথ্যগুলো ক্লিয়ার করে নতুন করে টাকা পাঠানোর প্রসেস শুরু হয়েছে। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে সেখানে লেখা আসবে যে এডিএ আপলোডেড, ঠিক আছে। এখানে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যারা পুরনো কৃষক অর্থাৎ আগে টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসতে পারে, ঠিক আছে। এর মানে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রস্তুত যে টাকা নেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ধাপগুলো একটু লম্বা হবে। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং সবার শেষে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। আর ঠিক এই কারণেই পুরনো কৃষকরা আগে টাকা পেয়ে যান এবং নতুন কৃষকদের টাকা ঢুকতে একটু সময় লাগে, ঠিক আছে। তাছাড়া আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে বেশ কিছু জেলায় এই কাজের গতি অনেকটাই বেশি, যার মধ্যে রয়েছে নদিয়া, ঠিক আছে, মালদা, ঠিক আছে, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে সবার আগে কিন্তু টাকা ঢোকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়াও আগেও আমরা কিন্তু একটা হিন্টস দিয়েছি যে ওই জেলায় কিন্তু টাকা অনেক আগে কিন্তু পাঠানো হয়, ঠিক আছে। বলতে গেলে প্রথম ধাপে কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। আর তার প্রবল সম্ভাবনা, ঠিক আছে, তাদের পাওয়ার, ঠিক আছে। এবং ভিডিওটি শেষ করার আগে দুটি অত্যন্ত জরুরি সতর্কতা আপনাদের দিয়ে রাখতে চাই, সেটা একটু মন দিয়ে শুনবেন। প্রথমত, আপনারা যারা সম্প্রতি নতুন জমি কিনেছেন বা নিজেদের নামে করেছেন এবং কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে জমির পরিমাণ আপডেট করিয়েছেন, তারা এখনোই কিন্তু একবার স্ট্যাটাস চেক করে নিন। যদি দেখেন যে পোর্টালে আপনার নতুন জমির পরিমাণ আপডেট হয়ে গেছে, তাহলে এবার কিন্তু আপনারা ওই অতিরিক্ত জমির জন্য বর্ধিত টাকাটাই কিন্তু পাবেন। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখাচ্ছে না বা আধার লিংক নেই দেখাচ্ছে, ঠিক আছে, তারা আজই কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করুন। কারণ কৃষি দপ্তর থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি বা আধার লিংক থাকা বাধ্যতামূলক। আপনাদের নিশ্চয় মনে আছে যে গত রবি মরশুমের সময় শুধুমাত্র এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে বহু কৃষকের কিন্তু টাকা মাঝপথে আটকে গিয়েছিল। তাই এই ভুলটি কিন্তু আপনারা একেবারেই করবেন না। সো বন্ধুরা, এই ছিল 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকার সম্পূর্ণ এবং প্রথম কিস্তির সর্বশেষ আপডেট, ঠিক আছে। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের স্ট্যাটাসের ঘরে এখন কি লেখা দেখাচ্ছে, ফাঁকা নাকি এডিএ আপলোডেড, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্স লিখে আমাদের জানাবেন এবং প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই কিন্তু সেটা পড়ে, ঠিক আছে, পর্যবেক্ষণ করে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিচিত সমস্ত কৃষক ভাই বন্ধুদের শেয়ার করে তাদেরও কিন্তু খবরটি জানার সুযোগ করে দিন, ঠিক আছে। তাছাড়া কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সঠিক এবং নির্ভুল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে কিন্তু আপনারা আপডেটটি পান, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।